এবং এই হামলার টোটাল দায়ভার শেখ হাসিনার। কারণ আজকে দেখেছেন আপনারা অনেকেই যে সে ওবায়দুল কাদের ধানমন্ডি কার্যালয়ে সে সংবাদ শুনে বলেছে যে এই আন্দোলনকারীদের যে যৌক্তিক দাবি, এই যৌক্তিক দাবি দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর মানে এই ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশের মাধ্যমেই এই ছাত্রলীগ আমাদের মতো সাধারণ যারা যৌক্তিক একটা দাবিতে, যারা অন্যায়ের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, আমাদের উপরে হামলা চালিয়েছি। ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নেতৃত্বে আপনারা দেখবেন কিছু ভিডিও ফুটেজ আছে। সাদ্দাম সে স্বয়ং নিজে এই সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিচ্ছে এবং তার রান্দা হকি স্টিক নিয়ে সাধারণ ছাত্রদের উপরে অমানবিকভাবে তারা ঝাঁপিয়ে পড়ে এবং আমরা প্রায় ৩০০-র অধিক ছাত্র গুরুতরভাবে আহত। আমি নিজেও আমার পিঠ পা বাড়ি পড়ে হকি স্টিকের বাড়ি পড়ছে পায়, আবার পিঠে হলো পাইপ দিয়ে, রডের পাইপ দিয়ে আমার পিঠে হামলা চালিয়েছে এবং আমাদের অনেক আন্দোলনকারী সহযোদ্ধা মাথা ফেটে গেছে, মাথা ফেটে তারা রক্তাক্ত, অনেকের ব্লাড দরকার, অনেকে ঢাকা মেডিকেলে আছে। ঢাকা মেডিকেলে রোগীর ধারণ ক্ষমতার মতো অবস্থা নেই অনেকে। এবং আমরা শুনতে পাচ্ছি যে ছাত্রলীগ যারা চিকিৎসারত অবস্থায় ছিল ঢাকা মেডিকেলে, তাদের উপরে গিয়েও মানে অসুস্থ আহত তাদের উপর গিয়েও আবার তারা এই হামলা করেছে এবং তাদের চিকিৎসা কার্যক্রমে বাধা দিচ্ছে। এইভাবে আসলে একটা সন্ত্রাসী সংগঠন এইভাবে সাধারণ ছাত্রদের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা মিডিয়ার ভাই সহ যারা আছেন সবাইকে বলবো যার যার জায়গা থেকে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ করবেন এবং সারা বাংলাদেশের ছাত্র ভাইদেরকে বাংলাদেশ সর্ব জায়গায় প্রতিরোধ গড়ে তোলার জন্য, এই অন্যায়ের প্রতিরোধ করে, এই ন্যাক্কারজনক ছাত্রলীগের যে হামলা করেছে এই হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাবো। আসলে কোনো অন্যায় কখনো জুলুম দিয়ে সত্যকে দাবিয়ে রাখা যায় না, ন্যায়কে কখনো অন্যায় দিয়ে ধ্বংস করা যায় না। আমাদের যে দাবি, যে নৈতিক গ্রাউন্ড আছে, নৈতিক অবস্থান আছে, ওটা যেভাবে কোটা দিয়ে একটা দেশকে পঙ্গুত্ব বরণ করতেছে, মেধাবীদেরকে ধ্বংস করতেছে, এটা আমি মনে করি সকল শ্রেণীর মানুষের আমাদের সাথে একত্রতা পোষণ করা আহ্বান জানাচ্ছি। মিছিল নিয়ে আমরা আমাদের যে সকালে ঘোষিত প্রোগ্রাম ছিল যে সাধারণ আন্দোলনকারী ছাত্রদেরকে শেখ হাসিনা যেভাবে রাজাকার বলে গালি দিয়েছে তার প্রতিবাদ এবং তার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আমাদের প্রোগ্রামটা ছিল রাজু ভাস্কর্যে। সেই প্রোগ্রামটা আমরা শেষ করে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতর থেকে একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম, তখন ৭১ হলের সামনে থেকে ছাত্রলীগ আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে ইট, পাটকেল, রান্দা, হকি স্টিক সহ যাবতীয় মানে হামলা করা যা আছে সব দিয়ে হামলা করে। আমাদের বোনরা গুরুতর, অনেক বোন গুরুতর আহত হয়েছে, অনেক এখনও ঢাকা মেডিকেলে আইসিইউতে আছে। আমরা তাদের সাথে কোনো রকমের কনফ্লিক্টে না গিয়ে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে মিছিলে শেষ করতে যাই। ঠিক তখন